আমি আপনাদেরকে একটা কাহিনী মনে উঠছে, এই জন্য বলতেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার থেকে চলে গেছেন। 1 মাস 2 মাস 3 মাস, চতুর্থ মাসে আল্লাহর রসুল স্বপ্নে জায়া ডাইকা নিয়ে আসছেন যে মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা। বেলাল 3 মাস হয়ে গেল, তুমি মদিনার থেকে দূরে আসো না কেন? তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছেন, তো মদিনা আলারা অনুরোধ করছে একটা আজান শুনায়া দেন না। আপনার আজান তো 5 বেলা শুনতাম, কিন্তু আল্লাহ রসুলের পরে আপনি মদিনা ছেড়ে চলে গেছেন, আজানটা যেন আপনারটা শুনি না, আপনি একটা আজান শোনা। তো বেলাল বলছে এটা বেলালের দ্বারা সম্ভব না। হ্যাঁ, আল্লাহর রসুল ছিল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে বলতাম আর চোখে রসুলকে সামনে দেখতাম। এখন তো রসুল নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা আমি বেলালই ঠিক থাকবো না, আমার জান ঠিক থাকবে না। তো মদিনাবাসী ভাবছে যে আমাদের কথায় ডাইল গলবে না। তা হাসান হোসাইন রে যে ধরছে সবাই যে আপনারা দুইজন বললে বেলাল হয়তো আজান দিবে। তো দুইজনে যে বলছে চাচা বেলাল একটা আজান শোনায় দাও না। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে সবাইরে ফেরত দিছি, তোমাদেরকে ফেরত দিতে পারবো না। তোমাদেরকে না করা মানে স্বয়ং রসুলকে না করা, কেননা তোমরা দুইজন রসুলের কলিজার টুকরা। তো আজান যখন বেলাল দিতেছিলেন, তো পুরো মদিনায় কান্নার রোল চলতেছিল, নারী পুরুষ যুবক বৃদ্ধ, কেন ওই আল্লাহর রসুলের জমানার চিত্র সামনে চলে আসছে। তো এক ছোট বাচ্চা মার কোলে বৈশা দেখতেছিল যে মা কাঁদে। তো জিজ্ঞেস করছে মা তুই কাঁদিস কেন? বলছে ওই যে বেলালের আজান, আজান কাঁদায়া দিছে। আল্লাহর রসুলের জমানার কথা মনে উঠছে, আল্লাহর রসুল তো নাই দুনিয়াতে। তো ছেলে বলতেছে মা বেলাল তো ফিরল, আজান তো দিল, তোদের মন ঠান্ডা তো হইল, কিন্তু আমাকে একটু বল না মা, আমাদের রসুল কবে আসবে ফিরা? আমরা রসুলকে কবে চোখে দেখব? আমাদের মনটা কবে ঠান্ডা হবে? মনে হয় বোঝেন না আপনি। একটা পরিবেশ এরকম ছিল, বাচ্চা পর্যন্ত পরিবেশে এরকম প্রভাবান্বিত ছিল। আজকে আমাদের যুবকদেরকে দেখেন, এই 2 কারণে আমাদেরকে মোটা মোটা এলেম শিখা দরকার। যদি না শিখলাম, আল্লাহ আপনাকে মেধা দিছে, এই জন্য সবাইকে যে মেধা দিছে না, শুধু এই দুনিয়া দাঁড়ানোর জন্য দেয় নাই, মেধাটাকে এই জন্য দিছেন মোটা মোটা যতটুকু জরুরি ফরজ ওটা নিজে শিখা উচিত, বাচ্চাদের শেখানো উচিত, মেয়েদেরকে শেখানো উচিত, সবাই শিখা উচিত। তখন দেখা যাবে হয় আমাদের ঘরে যদি 2 জিনিস না থাকতো, রব্বে কাবার কসম আমাদের ঘরগুলা জান্নাতের মতো হতো। আমি দেখাইতেছি আপনাদের, আমাদের সবার ঘরে যদি 2টা জিনিস না থাকতো, একটা হলো চাহিদা, পাওয়ার জন্য কি, না পাওয়ার বিরুদ্ধে অভিযোগ। পাওয়ার জন্য কারো কোনো চাহিদা নাই, না ছেলের না মেয়ের না স্ত্রীর না ভাই না বোন, কারো কোনো চাহিদা নাই। সবাই এই কথার উপরে একমত, ওয়াজাদনা শাকারনা, যা আল্লাহ দিবে তো আলহামদুলিল্লাহ, না দিবে তো আলহামদুলিল্লাহ, না দিবে তো সবর করব, পাবো তো শুকরিয়া আদায় করব। তাইলে কিন্তু ঘরে ঝগড়া হইতো না যে তুমি এই কোম্পানিরটা বাদ দিয়ে এই কোম্পানিরটা আনলা কেন, এই ব্র্যান্ডেরটা বাদ দিয়ে এই ব্র্যান্ডেরটা আনলা কেন, ঠিক না? বেশিরভাগ ঝগড়াই তো ব্র্যান্ড নিয়ে, ঠিক না? মনে হয় বোঝেন নাই। কোয়ালিটি ব্র্যান্ড, ঠিক না? কোম্পানি, ঠিক না? কেন এখন নেটের যুগ, সবাই জানে কোন কোম্পানিটা কত ভালো, ঠিক না?
হ্যাঁ, এই চাহিদালেই তো ঘরে সবচেয়ে বেশি ঝগড়া, না ঝগড়া না? হ্যাঁ, আমাদের ঘরে যদি চাহিদা না থাকতো, আজকে এটা পরিচালনার বিদ্যা মোটা মোটা নাই বিদায় আমাদের ঘরে চাহিদায় ভরা, না পাওয়ার উপরে অভিযোগ ভরা। কত সংসার ভাঙ্গা গেল, হ্যাঁ, শুধু সোফা সেট পছন্দেরটা কিনা দেয় না, এদিকে শুধু পছন্দের কাপড়টা কিনা দেয় না, এদিকে না ভাঙ্গে নাই। কত সন্তান এলোমেলো হয়ে গেল, মা একদিকে বাবা একদিকে, ঠিক না? সন্তান কোন দিকে যাবে? এলোমেলো, শুধু দুনিয়ার চাহিদার কারণে। আর এটা হলো এই বিদ্যা না শিখার কারণে। এই জন্য আসেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখনো সুযোগ আমাদের আছে। আর সবচেয়ে বড় বেনিফিট এটা হলো যে আপনি যদি শিখতে থাকলেন, তো যতদিন শিখতে থাকবেন ততদিন আপনার নামটা ওই জায়গায় লেখা হবে, ফেরেশতা আপনার পায়ের নিচে পরের গালিচা বিছাইতে থাকবে, আপনার নামটা ছাত্রের লিস্টিতে লেখা হইতে থাকবে। যদি মারাও যান তাইলে ফেরেশতা শাহাদাতের মালা নিয়ে আসতে বাধ্য হবে। এই জন্যই বলছে শিক্ষার কোনো কি নাই। না না না, আপনি অন্য প্রবাদ বাক্যে চলে গেছেন। শিক্ষার কোনো বয়স নাই, শিক্ষার কোনো বয়স নাই। আরটা কি বললেন? শিক্ষার কোনো শেষ নাই। আপনাকে শেষ পর্যন্ত যেতে বলতেছি না আমি, শিক্ষার কোনো বয়স নাই। শিখেন। আর আল্লাহ বাংলাদেশের জন্য ক্ষেত্র বানায় দিয়েছেন, নাইলে এমন জায়গায় দাওরায়ে হাদিস মাদ্রাসা, তাও মহিলাদের, আরো দুটা ওয়াজ হইতেছে, একটার আওয়াজ পাইতেছেন? এই রোডে আরো দুইটা হইতেছে। বাংলাদেশের মতো এরকম মাদ্রাসা দুনিয়ার কোথাও নাই, প্রত্যেক গলি গলি। আচ্ছা বলুক তো হুজুর, এই ইউনিয়ন না? এটা ইউনিয়ন না? কয়টা মাদ্রাসা ইউনিয়নে? কত? 100? 4-5টা বলে দাওরা হাদিস। আপনি আমাকে গুগলে সার্চ দিয়া দুনিয়ার কোন জায়গায় দেখান তো একটা ইউনিয়ন। আর বাংলাদেশের ইউনিয়ন এটা হলো যেরকম চড়াই পাখি পাক করলে 1 চামচের বেশি ঝোল হবে না। চড়াই পাখি পাক করলে 1 চামচের বেশি ঝোল হবে নাকি? কেন? ছোট, ঠিক না? বাংলাদেশের ইউনিয়ন কত বড়? হ্যাঁ, পুরা দেশটাই যদি নিউ ইয়র্কের 4 ভাগের 1 ভাগ হয়, আমেরিকান নিউ ইয়র্কের 4 ভাগের 1 ভাগ হলো বাংলাদেশটা। মনে হয় বিশ্বাস হয় না? হ্যাঁ, আমি 7 বার যেয়ে বলতেছি, আমি এই পর্যন্ত 7 বার গেছি। নিউ ইয়র্কের 4 ভাগের 1 ভাগ একটা দেশ, ওটার ভিতরে বলে 9টা বিভাগ, আরো বলে কয়েকটা বাড়বো। কয়টা বিভাগ? কয়টা জেলা? কয়টা? 64টা, আরো বলে কয়েকটা বাড়বো শুনতেছি। আবার 64টা জেলা, একটার ভিতরে 6, 8টা, 10টা করে থানা। আবার এক একটা থানার ভিতরে 10-12টা করে কি? তাহলে এটা কত ছোট? আমার তো মনে হয় বারিন্দাও এর চেয়ে বড়, ঠিক না? ওই ইউনিয়নে 100 মাদ্রাসা। তাহলে আপনার জন্য শিখার সুযোগ কত? বলেন কালকে আল্লাহকে কি মুখ দেখাবেন? আল্লাহ তো বলবে তোমার আলেম হওয়ার তো দরকার ছিল না, তুমি গোসলের ফরজই শিখতা, ওয়াজিবই শিখতা, নামাজের ফরজই শিখতা, ওয়াজিবই শিখতা।
তুমি এই জীবনটা পরিচালনা করার জন্য শুধু এই যুগে আল্লাহর ওলিকে জানেন? বলবো আবার হুজুররা একমত নাও হইতে পারে, কেন হুজুর তো সবচেয়ে বেশি মতানৈক্য তো হুজুরগো মধ্যে, ঠিক না? আপনারও তো কোন, ঠিক না? এই যুগে সবচেয়ে বড় ওলি হইল যে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদাকে মানে। এই তিনটা যে করণীয় করে আর দুইটা বর্জনীয়কে ছাড়ে, হারাম আর মাকরুহে তাহরিমি। আমি লিখি নাই, হুজুররা লেখছে। আমাদেরও ওস্তাদের 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 ওস্তাদ কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামে প্রমাণ সহ লেখছেন যে এই যুগের ওলি হইল ওই ব্যক্তি যে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদাকে মজবুতির সাথে পালন করে, গুরুত্ব সহকারে পালন করে, আর দুই জিনিসের থেকে বাঁচে, হারাম আর মাকরুহে তাহরিমি। এই দুটার থেকে যে বহু দূর ভাগে, ওই নারী ওই পুরুষ এই যুগের আল্লাহওয়ালা। আমার এই শব্দগুলো নেটে আছে, আপনি মাইনা নেন। আমি বলি নাই, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে শুধু ওলি না, ও এই যুগের হাসান বসরি। এই যুগের হাসান বসরি ও যে তিনটাকে পালন করে, ফরজ, ওয়াজিব, সুন্নতে, আর দুটাকে ছাড়ে, হারাম আর কি মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিনা, মাকরুহে তাহরিমি, দুটাকে যে ছেড়া দেয়। পাঁচটা শিখেন, তিনটা আর দুটা পাঁচটা, মোটা এলেম শিখেন। শিখেন কবর কি জিনিস, মৌত কি জিনিস, কিয়ামতের মাঠ কি জিনিস, হিসাব কি জিনিস, পুলসিরাত কি জিনিস, জান্নাত কি জিনিস, জাহান্নাম কি জিনিস। আমি তো এই জন্যই চিৎকার দিই, আমার যুবকরা যদি জান্নাত চিনতো তো ওদেরকে সেক দেওয়ার কেউ সুযোগই পেত না। ওরা তো সেক খাইতে 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 চেহারাই ডাইসি নষ্ট হয়ে গেছে। কেননা সেক খাওয়ার একটা দুঃখ আছে না, এই জন্যই দেখবেন চুলের স্টাইল কিরম। এই চুলের যে এলোমেলো স্টাইল কেন জানেন? এই জন্য সেক খাওয়ার কারণে। নাইলে চুলের স্টাইল এরকম এলোমেলো হইতো না। ওরা বলুক, ওরা 14 তারিখে ফুলও দেয়, হোটেলও খাওয়ায়, পার্সেলও দেয়, গিফটও দেয়, তারপরও খালি জুতা, আস্তে আস্তে আস্তে, তারপরও খালি জুতা দেখে। ওরা জান্নাত চিনলে জিন্দেগিতে কারো দিকে চোখ উঠায় দেখতো না। ও বলতো জান্নাতে তো রাখাই আছে, ঠিক না? কি জান্নাতেরটা কিরম? দুনিয়ারটার মতো? কিরম? 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট, 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে, কুচি থাকবে, কুচি থাকবে, ঘের 3 কিলোমিটার, খুললে 3 কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। আজকেই যাও, এখনই যাও কোনো দোকানে, যদি কাফুর বেচে, বেশি কিনো না, 10 টাকার কিনলি। ঘরের মোবাইলের অ্যান্ড্রয়েড সেটে তো টর্চ লাইট আছেই, ঠিক না? সাদা কাগজ এরকম ওটারে বিছায়া টর্চ লাইটের আলোটা মাইরা দেখো এটার ভিতরে কালার কয় কুঠি হয়, তাইলে বুঝবা হুরের চেহারা কিরম হইবে। তাইলে যদি তোমার মাথা ঠিক হয় আর চুলও ঠিক হয়, মাথাও ঠিক হইব না, চুলও ঠিক হইব না।
এই প্যান্ট শ্যান্ট ঠিক হইব না, এলোমেলো চলতে চলতে দেখা যাইব একদিন তুমি ঘোড়ার পিঠের থেকেই চলে যাইবা। আছে বহুত যুবক ঘোড়ার পিঠের তে চলে গেছে। ঘোড়ার পিঠ বুঝো? হ্যাঁ, হুন্ডা ডিজিটাল ঘোড়া। স্বপ্নর জায়গায় থেকে যাবে, আশার জায়গায় থেকে যাবে, তুমি কবরে শুয়ে পড়বা। কিন্তু হিসাব দিতে হবে তিলে তিলে। হ্যাঁ, কেউ যে তোমার কবরের পাশে দাঁড়াবে না, কেউ হিসাব দিতে যাবে। সত্য এটাই, তোরটা তুই বোঝ, এটাই বলবে। এই জন্য শিখো, মোটা মোটা শিখো। এই এলেম মোটা শিখো, আর বাংলাদেশে শিখা সহজ। আলহামদুলিল্লাহ, যেরকম বাংলাদেশে একটা ইউনিয়নে বাংলাদেশে 70টা 80টা 100টা মসজিদ। আপনাদের ইউনিয়নে কয়টা মসজিদ? 140টা বলে, আমি তো কমই কইলাম। একটা ইউনিয়নে 140টা মসজিদ, 100-র উপরে মাদ্রাসা, 4টা দাওরায়ে হাদিস মাদ্রাসা। শিখেন মোটা মোটা। শিখতে শিখতে যদি মরেও যেতে পারি, আর যদি কিছু শিখা নাও হয়, কসম খোদার, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ শিক্ষিত বানায় উঠাবে। মৌতটাও শিক্ষিত ব্যক্তির মতো হবে। বললাম না, শাহাদাতের মালা পড়ায়া মৌত হবে। কিন্তু বলবেন যতদিন শিখতে না পারি ততদিন কি করব? অতদিনের জন্য একটা ব্যবস্থা আছে। যতদিন শিখতে পারতেছি না, ঝাই ঝামেলার কারণে, অতদিন আল্লাহর কাছে তওবা করতে থাকি। পারবো? পারবেন? ডেলি 2 বেলা তওবা করেন, 2 বেলা। যেরকম 3 বেলা খাই, আর চাচ্চু তো বাদেই দিলাম, ঠিক না? মেন খাওয়া কয় বেলা খাই? সকালে নাস্তা, দুপুরে আর রাত্রে। মধ্যখান দিয়ে যেগুলা খান ওগুলা বাদ দিলাম। শুধু 2 বেলা তওবা করেন, 2 বেলা। ঘুমের আগে তওবা করেন, এটা ভাইবা যে হতে পারে আমি আর কোনোদিন ঘুমের থেকে উঠবো না, এটাই আমার শেষ ঘুম। কেননা আল্লাহ উঠাইলেন, আপনি উঠবেন, নাইলে কোত্থেকে উঠবেন? দ্বিতীয়, ঘুমের থেকে উঠা তওবা করেন, এটা ভাইবা যে আজকে সূর্য উঠতে দেখছি, হয়তো আর ডুবতে দেখব না। এই 2 বেলা কন্টিনিউ তওবা করেন, যতদিন পর্যন্ত শিখতে না পারি। কমসে কম এটাকে অভ্যাস করি। আর যতদিন শিখতে না পারি ততদিন কোরআনটাকে নিয়ে ডেলি একবার চুমা দিই। কয়বার? কয়বার? পারবেন না? যুবকরা পারবো না। 24 ঘন্টা একবার শুধু তুমি চুমা দিবা। সারাদিন যত চুমা দাও না, সব চুমা মুইসা যাবে। কোরআনের চুমাটাই লেখা থাইকা যাবে যে তুমি কোরআনকে চুমা দিছ। আর শেষ, আজকের থেকে মসজিদ গুলাকে ভরা দিই। পারবো? ইনশাল্লাহ কই শেষ? কেননা এই পর্যন্ত ওয়াজে বহুতবার ইনশাল্লাহ বলছো বা বলছি, কিন্তু তারপরে আর মসজিদে যাওয়া হয় না। এরকম ইনশাল্লাহ যদি হয় তো তুমি এটা মনে রাখতে পারো, তোমার মার বড় কঠিন হবে। মার বড়, কেননা তুমি প্রতারণা করছো কার সাথে? কার সাথে? তোমাকে অস্তিত্ব দিছে কে? যৌবন দিছে কে? তোমাকে পুরুষ বানাইছে কে? যদি তৃতীয় লিঙ্গ বানাইতো তাহলে তো হয়তো দেখা যেত তোমার বাবা এই এলাকার থেকে ঘর ছেড়েও চলে যেত। বলতে আমার ঘরে তৃতীয় লিঙ্গ আলাদের বাড়ি কেউ বলতে পারবেন কার বাড়ি কোন জায়গায়? চলুক এইখানে কেউ যদি বলতে পারেন, তোমরা পারবা? তোমরা তো ট্যাডন কম না, ঠিক না?
তৃতীয় লিঙ্গ এই এলাকায় আসে না? আসে? আজ পর্যন্ত কারো বাড়ি আমারে খুঁজে বাড়ি করে দিতে পারবা? কেউ জানে না। কোন ঘরে জন্ম নিছে কেউ জানে না। কেননা ও এইটা পুরাটা লুকায় দিছে। কেননা ওর মা বাবা সমাজে বাস করতে পারবে না, কিন্তু ও তো হইছে মা বাবার ঘরেই, ঠিক না? কি মুরব্বীদেরকে জিজ্ঞাসা করি, পারবেন বলতে? হ্যাঁ, এমন কি তৃতীয় লিঙ্গ কবর কোন জায়গায় দেয় কেউ বলতে পারবেন? হ্যাঁ, তাও তো পারবেন না। তোমাকে যদি তৃতীয় লিঙ্গ বানাইতো কি করতা? এই জন্য বললাম, এর চেয়ে বড় প্রতারণা নাই যে তুমি বহুতবার ইনশাআল্লাহ বইলা এখনো মসজিদে যাও না। এখন আজকের ইনশাআল্লাহটা কোন ইনশাআল্লাহ, এটা আমি জানতে চাই। হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ, যাবা? পাক্কা ওয়াদা? কে কে করতে পারো দেখি? দেখো এটা যেন প্রতারণা না হয়। নামাও নামাও, এটা প্রতারণা না হয়। এটা সবচেয়ে বড় প্রতারণা। কেননা আজান মুয়াজ্জিনের ডাক, আহ্বান, আওয়াজ মুয়াজ্জিনের ডাক আল্লাহ। আল্লাহ তোমাকে ডাকতেছে, জান্নাতের চাবি দিতে ডাকতেছে, হাজারো জিনিস দেওয়ার জন্য তোমাকে ডাকতেছে। কিন্তু তুমি আল্লাহর সাথে প্রতারণা করতেছ। এই জন্যই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর সকালবেলা ঘুমেরতে উঠা আল্লাহকে সর্বপ্রথম অনুরোধ করে, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। মাটিতে পড়ে পড়ুক, আকাশে পড়ে পড়ুক। এই জন্যই দেখবা শুকর ঘুমের থেকে উঠা মাথাটা উপর দিকে করে একটা চিৎকার দেয়, চিৎকার। কুকুর ঘুমের থেকে উঠা দেখবা হামাগুড়ি দিয়ে একটা চিৎকার দেয়। পাও দুটা লম্বা কইরা, পিছের পাও সামনের পাও লম্বা কইরা, শরীরটাকে একটা টান দিয়া তারপরে একটা চিৎকার দেয়, ঠিক না? কেন? কোনো না কোনো কারণ আছে। শুকর বলে, আল্লাহ আমার প্রথম দৃষ্টি যেন বেনমাজির উপরে না পড়ে। এই জন্য ও প্রথম ঘুমের থেকে ওটা উপর দিকে তাকায়, যে ভয়ের ঠেলায় যে কোনো বেনমাজির উপরে পড়া না যায়। আমি প্রথম দৃষ্টি দেখবো তো দেখবো আকাশেই দেখবো, আর কিচ্ছু দেখবো না। আমি লেখি নাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। আমি আপনাদেরকে শুধু শুনাইতেছি। তারপরও যুবক, তোমার যদি হুশ না আসে তাহলে বুঝবে তুমি। 2 বেলা তওবা করব, ডেলি কোরআনকে একটা চুমা দিব, আর মসজিদের সাথে সংযুক্ত হব, আর মোটা মোটা আলেমদের কাছ থেকে শিখো। তুমি আজকে যুবক হলে কালকে তুমি পিতা হবে, পরশুদিন তুমি দাদা হবে। আজকে তুমি বাচ্চা, কালকে তুমি যুবক হবে, পরশুদিন তুমি পিতা হবে, তারপরের দিন তুমি দাদা হবে। সব কি শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। করবো তো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হবে। আল্লাহ